বন্ধু বন্ধু এই গলাটা তো সেই ছেলেটারই। হোয়াট? যে করি হোক মানুষটাকে আমায় আটকাতেই হবে। এই নয়ন কোথায় যাচ্ছ বন্ধু? অটো অটো যাবেন? চল দাঁড়ান দাঁড়ান, যাবেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যাবেন না। বন্ধু কি করছোটা কি? পাগল হয়ে গেছে নাকি তুমি? কি করছিলেটা কি? হ্যাঁ, ওই ছেলেটার পেছনে দৌড়চ্ছিলে কেন? আর একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বন্ধু বন্ধু তুমি এই মানুষটার মুখটা দেখেছো বন্ধু? এই মানুষটার মুখ আর সকালে আমার মুখে শোনা ছেলেটা কেমন দেখতে, তারপরে যে ছবিটা আঁকা হয়েছিল সেই মুখটা কি এক? আমাকে একটু বলো না বন্ধু, বন্ধু বলো না আমাকে। তোমার মনে আছে ছেলেটার মুখটা? হ্যাঁ, আমি তো কিছু মনে করতে পারছি না। আচ্ছা, যে যে স্কেচটা আঁকা হয়েছিল তার সাথে ওর মুখের মিল আছে কিনা কে জানে? আমি তো কিছু মনেও করতে পারছি না। কেন আমাকে অন্ধ করলে মা বিশালাক্ষী? কেন? আমি যদি দেখতে পেতাম তাহলে তো বুঝতে পারতাম, প্রথমে চিনতে পারতাম যে ওই মানুষটা এই মানুষটা কিনা। কেন আমি তো তাহলে বুঝতে পারতাম। কেন কেন মা বিশালাক্ষী, কেন আমাকে অন্ধ করলে? কেন কেন? দিদি আর ভিকি কোথায় বেরোচ্ছে রে? কি বলছো কি তুমি? হ্যাঁ, ব্যাগ ট্যাগ নিয়ে বেরোচ্ছে দেখলাম। তুই তখন বলছিলি না ওরা কোথাও বেরোলে যেন তোকে আগে খবরটা দেওয়া হয়, তাই তোকে বলতে এলাম তাড়াতাড়ি। আজ আমাকে ফেস না করে তোমরা তো বেরোতে পারবে না মা। আমি আসছি। সব কেন উত্তর দেবো না? যদি কেউ জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি বলে দিবি, জাস্ট ইগনোর করবি, আর কোনো কথা উত্তর দিবি। অ্যাবসলিউটলি, তুই একদম টেনশন। কোথায় যাচ্ছ মা? দীপুকে এখনই আসতে হলো? কি হলো বলো, কোথায় যাচ্ছ? আমরা একটু বেরোচ্ছি দীপু। কোথায় বেরোচ্ছ? কি হয়েছে কি তো? তুই তো আগে কখনো আমাকে এভাবে জিজ্ঞেস করতিস না, আজ হঠাৎ কি হলো? হঠাৎ তো অনেক কিছু হচ্ছে মা। কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বিশ্বাসের মানুষকে আর বিশ্বাস করা যাচ্ছে না। আমাকে এভাবে ঠেস দিয়ে কথা বলছিস তো তুই? তুই তো তছনছ করে আমার ঘর খুঁজলি, পেলি কোথাও প্রবাসী কাগজ? পেলি না যখন, তখন এরভাবে কথা বলছিস কেন সেটাই তুমি বুঝতে পারছি না। কিছু পাইনি বলে এটা নয় যে আমি যা শুনেছি সেটা ভুল শুনেছি। কি শুনেছিস দাদা ভাই? যা শুনেছি সেটা আমার ভাবতেও ঘেন্না করছে। কথাটা সবার জানা উচিত। কি কথা দাদু ভাই, বল না। মা নয়নকে ডিভোর্স পেপারে সই করার নাম করে সম্পত্তির পেপারে সই করিয়েছে। তাই দীপু ওরকম অস্থির হয়েছিল? কি বলছিস তুই? আমি ঠিকই বলছি ঠাম্মি, আমি স্পষ্ট শুনেছি। না মা না, প্রপার্টির কাগজের কথা এখানে উঠছে কোথা থেকে? আপনি বিশ্বাস করুন আমি এমন কিচ্ছু করিনি। তোমাকে বিশ্বাস করবো মা? ছি ছি মা, তুমি আবারও এতটা নিচে নামতে পারি? একজন মানুষের চোখে দেখতে পায় না তার অসহায়তার সুযোগ নিয়ে তুমি তার থেকে সম্পত্তি কাটতে চাইছো? ছি 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 ছি, আর কত পাপ করবে সংযুক্ত? পাপের ঘর আজ তোমার ভরে গেল। এইবার বুঝলাম কেন ভাই বোন দুজনে মিলে ওরকম তাড়াহুড়ো করে বেরোচ্ছিলে। সম্পত্তির ব্যাপার বলে কথা না, আর তর্স হয়েছে না তোমাদের? ছি।
ছি 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 দিদি, ছি। কি রে, তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন পিকু? ওমা কিছু বল, সবাই মিলে আমাকে অপমান করছে, তুইও আমাকে অপমান কর, তুই বাদ যাবি কেন? এ বাড়িতে নয়ন যেটা বলে, নয়ন যেটা বিশ্বাস করে, সবাই সেটাই বিশ্বাস করে। আমার কথা তো কেউ শুনছেই না, কেউ বিশ্বাসই করছে না। আমি এত করে বলছি যে প্রপার্টির কাগজের ব্যাপারে আমি কিছু জানি না, আমি নয়নকে দিয়ে সই করাইনি, কেউ আমার কথা বিশ্বাস করছে না, কেউ না। বেশ বেশ, আমি দীপুর মাথায় হাত রেখে বলছি, আমি কোনো প্রপার্টির কাগজের ব্যাপারে কিচ্ছু জানি না, নয়নকে দিয়ে কিচ্ছু সই করাইনি, আমি প্রপার্টির কাগজের ব্যাপারে কিচ্ছু বলিনি। এবার তো তুই বিশ্বাস করবি আমার কথা? হ্যাঁ, আমি মা হয়তো তোর মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলবো? বল, মিথ্যে কথা বলবো? বলতেই পারো তুমি মা, আমি মরলে তোমার কিচ্ছু যায় আসে না। কি কি বললি তুই? এখানে কে কি বলবে আমি জানি না, কিন্তু মা তুমি যা লোভী, তুমি পিকু জিতের মাথায় হাত দিয়েও মিথ্যে কথা বলতে পারো। আমি তোমাদের বিশ্বাস করি না, এক মুহূর্তের জন্যও না। আর আমি নিশ্চিত পেপার রিলেটেড কোনো বিষয়ের জন্য তোমরা এখন বাইরে যাচ্ছ। ব্যাগটা দেখি মা। আর আমি শিওর সম্পত্তির কাগজগুলো ব্যাগেই আছে। বন্ধু এরকম করে না বন্ধু, শোনো শোনো, এদিকে এসো, দেখো নিজের ওপর রাগ না করে যারা তোমাকে অন্ধ করেছে তাদের ওপর রাগ করো, তাদেরকে শাস্তি দেওয়া উচিত বন্ধু। শাস্তি তো পরের কথা বন্ধু, যে মানুষটাকে চোখের সামনে দেখলেন তাকে তুমি রক্ষা করতে পারলেন না, এরপর যদি ওনার কোনো ক্ষতি হয়েছে তাহলে যে জন্মে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বন্ধু, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। এরকম করো না বন্ধু, কিছুতেই ক্ষমা করতে পারবো না আমি বন্ধু, কিছুতেই ক্ষমা করতে পারবো না। বন্ধু প্লিজ প্লিজ একটু কন্ট্রোল করো নিজেকে প্লিজ। এরকম নয়ন মা, তোরা এখানে? পুলিশ বাবু কোথায় ছিলেন আপনি? আরে আমি তো বেরিয়েছিলাম, আমি খুঁজছিলাম চারিদিকে, তোর কথা মতো ওই পুতুলাকা থামোলা বাড়ি খুঁজছিলাম, এই তলাটে কোথাও নেই নয়ন মা। নয়ন মা একটু ভালো করে ভেবে বলতো, মানে তুই ভুল দেখিসনি তো? না পুলিশ বাবু, আমি ভুল দেখিনি, মা আমাকে যা দেখান সব ঠিক দেখান। আমার যে বড় অসহায় লাগছে পুলিশ বাবু, আমার যে সময় কমে আসছে, তার উপর আবার ছেলেটা থানায় এসেছিল। কি ছেলেটা এসেছিল? হ্যাঁ এসেছিল পুলিশ বাবু, কিন্তু আমি তো চোখে দেখতে পাইনি, তাই আমি সামনে আসা সত্ত্বেও ওকে চিনতে পারিনি, দেখতে পাইনি। আর গলা শুনে যখন বুঝলাম যে এই ছেলেটাই সেই ছেলেটা, ততক্ষণে অনেক দূরে চলে গেছিল পুলিশ বাবু। ইস, এত কাছে এসে ফসকে গেল। ছেলেটাকে ধরতে পারলে মানে ওর সঙ্গে দেখা হলে সত্যিটা জানা যেত, তাই না? পুলিশ বাবু তার থেকেও বড় কথা যে ছেলেটার প্রাণ সংশয়। বন্ধু আমার ভীষণ ভয় করছে, তুমি কি তাহলে এবার ছেলেটাকে বাঁচাতে পারবে না? বন্ধু বাঁচাবো তো আমি ওনাকে বটেই, মা যখন আমাকে ওই মানুষটার বিপদ দেখিয়েছেন তখন ওনাকে বাঁচানোর নির্দেশই দিয়েছেন, তাই আমি মরে গিয়ে হলেও ছেলেটাকে বাঁচাবো বন্ধু, আমি বাঁচাবোই। না না বন্ধু প্লিজ, তুমি এরকম কথা বলো না বন্ধু প্লিজ। আমি সত্যি বলছি বন্ধু, মানুষটাকে যে করেই হোক বাঁচাতে হবে, কিন্তু কি করে আমি ওই ছেলেটা নাগাল পাই, কি করে? ও পুলিশ বাবু বলুন না কি করি আমি? আমিও তো তাই ভাবছি রে, টেনশন আমারও হচ্ছে। মানে আমরা নাগাল পাওয়ার আগে যদি জেসমিন ওর নাগাল পেয়ে যায়, ও যদি ছেলেটার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তো সত্যিই ছেলেটার বড় বিপদ। পুলিশ বাবু সত্যি জেসমিন দিদির ছেলেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে? আচ্ছা পুলিশ বাবু, তাই যদি হয় তাহলে তো আমরা জেসমিন দিদির সাহায্য নিয়ে পুতুল বাড়ি অব্দি পৌঁছাতে পারি।
পুলিশ বাবু জেসমিন দিদি নিঘাত যাবেন ওই ছেলেটির সাথে দেখা করতে পুতুল বাড়িতে, নিঘাত যাবেন। আমাকে ব্যাগটা দাও মা। দীপু, ব্যাগটা দাও বলছি। ব্যাগটা দাও। দীপু, ব্যাগটা দাও। দীপু কি করছিস নাকি দীপু? দীপু পাগলামো করিস না, তুই কি করতে চাইছিস দীপু? আরে তোমরা কেউ বোঝাও ওকে। দীপু বন্ধ কর দীপু। বিকি, বিকি ওকে বারণ কর, ওকে বারণ কর বিকি। দীপু তুমি কি করছো? পিকু, এই পিকু তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ওকে বোঝা। দাদাভাই, দাদাভাই তুই আমার কথাটা শোন। দাদাভাই, দাদাভাই দেখ, তুই এইভাবে মায়ের ব্যাগ সার্চ করছিস, মায়ের তো খারাপ লাগছে নাকি? ছেড়ে দে, দেখ কিছু পাবি না তুই। আমি বলছি শোন, মা কিছু করেনি রে। পিকু, এসবে তুই নাক গলাতে যাস না। এই ব্যাগের মধ্যে কাগজটা রয়েছে, সরে এখান থেকে। যা হচ্ছে হোক, এর মধ্যে আমি ইন্টারফেয়ার করবই না, যা পারে কুড়ুকুড়া। সম্পত্তির কাগজটা কোথায়? কোথায় রেখেছো কাগজটা? কোথায় রেখেছো? ব্যাগে পেপার তো নেই। বিকি কি তাহলে ভুলে গেল ব্যাগে পেপারটা ঢোকাতে? কোথায় রেখেছো ওটা? যখন এত খোঁজাখুঁজি করেও ওটা পেলে না, তখন মেনে নাও না ভাগ্নে যে আমরা এরকম কিছু করিনি, এরকম কোনো কাগজ আমাদের কাছে নেই। কাগজটা ব্যাগের ভেতর আছে, আর ব্যাগের ভেতর নেই। বুঝতে পেরেছিস? এবার অ্যাক্টিং এর গ্রাফটা চড়া, লাউড লাউড। তোর ব্যাগ সার্চ করা হয়েছে দীপু, নাকি আরো কিছু বাকি আছে? এত সন্দেহ তোর বাকি, এত অবিশ্বাস। এর থেকে তো বলে দিতে পারতিস, মা তোমায় সহ্য করতে পারছি না, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। চলে যাও তুমি বাড়ি ছেড়ে। চলে যাও, এই বাড়ি ছেড়ে চলে যাও তুমি। আজ রাতটুকু তোমাদের সময় দিলাম, কাল সকালের মধ্যে তুমি আর মামাজি এই বাড়ি ছেড়ে চলে যাবে। সব গুছিয়ে নাও, এই বাড়িতে থাকা তোমাদের আর কোনো দরকার নেই, বেরিয়ে যাও এখান থেকে। দীপু, দীপু তুই কি বলছিস? কেন, শুনতে তো পেলে। তুমি কি চাও আমি আবার বলি কথাটা? কি হচ্ছেটা কি ব্যাপারটা? পরিস্থিতি তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, কিন্তু নয়নই বা কই? এতক্ষণ ধরে চেঁচামেচি হচ্ছে, নয়ন আসছে না কেন? আমি নিজের কানকেই তো বিশ্বাস করতে পারছি না। তুই তুই আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বললি? ভাগ্নে, ভাগ্নে প্লিজ, তুমি আর কিছু বলো না, এখনো সময় আছে। তুমি অ্যাপোলোজাইজ করো, মার কাছে ক্ষমা চেয়ে নাও।
এই অপমান দিদি সহ্য করতে পারবে না, সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি সত্যি বলছি মামাজি, সত্যি সত্যি তোমরা মানে তুমি আর মা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর আজ রাতটুকু মানে রাতটুকুই, কথাটা মনে রেখো। ঠাম্মি, এটা একদম ঠিক হচ্ছে। এতদিনে দাদাভাই রিয়েলাইজেশন হয়েছে। ঠিক বলেছিস, এরপর থেকে বাড়িতে শান্তি আসবে। দাদা ভাই প্লিজ এটা করিস না। কিসের দোষে মাকে এত বড় শাস্তি দিবি তুই? আর আর মায়ের তো কোনো দোষ প্রমাণিতই হয়নি। সবকিছু প্রমাণ করার প্রয়োজন বোধ করছি না আমি পিকু। কিন্তু দাদা ভাই প্রমাণ ছাড়া? যেভাবে মাকে এতদিন আমি ভালোবেসে এসেছি সেটার যেমন প্রমাণ করার প্রয়োজন বোধ মনে করিনি, তেমনি আজকে যে মাকে বিশ্বাস করছি না সেটাও প্রমাণ করার প্রয়োজন বোধ করছি না আমি। আমি ভেতরে চলো, যে ভেতরে আর কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই আমার। এখানে সংযুক্তা বাসু যেভাবে নাকানি চোবানি খেলো, আমার এই অবস্থা হওয়ার আগেই আমাকে আমার দিকটা সামলাতে হবে। আমায় সুমকের ব্যবস্থা করতেই হবে, যে করেই হোক। আমাকে কোনো কথা বোঝাতে হবে না, যা এখান থেকে, যা চোখের সামনে থেকে। এত বড় অপমান, এত বড় অপমান! প্রপার্টির কাগজে একবার কোর্টের শিলমোহরটা পড়ুক, তারপর ওই তৃপ্ত বাসুর মাথার উপর থেকে যদি আমি ছাদ না কেড়ে নিয়েছি, আমার নাম সংযুক্তা নয়। কিরে নয়নমা, তাহলে কি করবি? কিছু ঠিক করলি? পুলিশবাবু, আমি জেসমিন দিদির পিছু নেব। পিছু নিবি? তুই কি করে জেসমিনের পিছু নিবি? কেন? আমার সাথে তো বন্ধু আছে। আহা, সে থাকলেও একজনের পিছু নেওয়া কি মুখের কথা নাকি? না না, কোনো দরকার নেই, তোরা বরঞ্চ এখানেই থাক, আমি জেসমিনের পিছু নিচ্ছি। না না পুলিশবাবু, আপনি না। তুমি কেন ওনাকে বারণ করছো বলো তো? বন্ধু, তুমি বুঝতে পারছো না, যদি পুলিশবাবু জেসমিন দিদির পিছু নেয় তাহলে তো জেসমিন দিদি সাবধান হয়ে যাবে, আর সাবধান হয়ে গেলেই তো মতলবটা বদলে দিতে পারে, তাই না? আর তখন তো মানুষটা নাগালও পাবো না। তাই যা করার আমাদের দুজনকেই করতে হবে, বুঝেছো? হ্যাঁ, এটা অবশ্য নয়ন মন্দ বলেনি। জেসমিন যেরকম ধুরন্ধর মেয়ে, একটু কিছু আঁচ করতে পারলেই প্ল্যানটা বদলে ফেলবে। তার চেয়ে বরং বন্ধু, যখন ওই জেসমিন দিদি ছেলেটার সাথে দেখা করতে যাবে না, তখন ওই আমরা জায়গাটা দেখে নেবো, বুঝলে? কি গো, পারবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমরা পারবো। আচ্ছা, বরং আপনাকে আমাদের আর দরকার হবে না। দরকার হবে? আমি তোমাদের একা কিছুতেই ছাড়বো না, আমিও তোমাদের সঙ্গে যাব। আমি তোমাদের সঙ্গে থাকবো, তবে একটু দূরে। জেসমিন যেরকম ডেঞ্জারাস মেয়ে, ও যদি খুনাক্ষরেও জানতে পারে যে তোমরা ওর পিছু নিয়েছো, তোমাদের ক্ষতি করে দিতে পারে। না না না, আমি এত বড় রিস্ক কিছুতেই নিতে পারবো না নর্মা, আমি কিন্তু তোর কোনো আপত্তি শুনবো না। আচ্ছা বেশ পুলিশবাবু, আমিও কথা দিচ্ছি, জেসমিন দিদির মুখোশ আমি খুলবই। হায় হায় হায়, কি অলুক্ষণে কাণ্ড! আগের বার এই ছেলেটা সংযুক্তাদের বাড়ি থেকে বের করে দেওয়া থেকে কিভাবে আটকালো, তা তো ওদের শিক্ষা নেই। কেবল সম্পত্তি 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 নিয়ে একেবারে যেন সজ্ঞে যাবে। আর ঠিক এই সময় বৌদিদি বাড়িতে নেই, একবার আসুক, গোটা ব্যাপারটা জানাতে হবে বৌদিদিকে। তবে খুব সাবধানে জানাতে হবে। আজকে
মায়ের যা রাগ উঠলো, মায়ের গোটা রাগটা বৌদিদের উপরে গিয়ে না পড়ে। না জিৎ, আমি নয়নকে কিছু জানাইনি, আর তুই কিছু বলিস না। হ্যাঁ, বলবো না? না না, বলিস না। নয়ন এখন ওই জ্যাসমিনের সন্তানের সত্যিটা খুঁজে বের করার জন্য মানে হল নয় খুঁজছে। আর এক্ষুনি এইসব ওকে বললে ও ডিস্টার্ব হবে, দরকার নেই ওকে বলার। কিন্তু দাদু ভাই একটা কথা শোন, ওই সংযোগটা যদি ওই সম্পত্তির কাগজে নয়নকে দিয়ে সব লিখে থাকে এবং সেটা যদি ওর কাছেই থাকে, তাহলে ওদের বাড়ি থেকে বের করে দেওয়া আর বাড়িতে রাখা দুই তো সমান হবে। লাভের লাভটা কি হবে? সেই ইন দ্যাট কেস এখন সবটাই তো ওদের হয়ে বসে আছে। কি করা যায় বলতো? দলিলটা খুঁজে বার করতে হবে অ্যাট এনি কস্ট। ওরা নয়নের সই নিয়েছে, যে কোনো দিন বাড়ি ব্যবসা সমস্ত দখল নিয়ে নিতে পারে ওরা। ওদের পাকাপাকি ভাবে বের করে দেওয়ার আগে আমাদের দলিলটা খুঁজে বার করতে হবে, নয়তো সত্যি কোনো লাভের লাভ হবে না। হ্যাঁ, কিন্তু সেটা পাবো কোথায়? তুই তো ব্যাগ চেক করলি, কিছুই তো পেলি না। আমার মন বলছে মামাজি ওটা ঘরেই কোথাও লুকিয়ে রেখেছে। এই দাদা ভাই, মা আর মামাজি তো বেরিয়ে গেছে, তাহলে চল একবার ঘরটা খুঁজে দেখি। এক্ষুনি চল। চল।